আসসালামু আলাইকুম এভরিওয়ান। এর আগে একটি ভিডিওতে কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয় সেটি দেখিয়েছিলাম। আজকে আমরা ম্যাপের ইন্ট্রোডাকশন দেখব। গত ভিডিওতে আমরা লাইন, বার, তারপর ফাই। আজকে আমরা ম্যাপেরটা দেখব, কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়। ম্যাপটা তুলনামূলক ইজি, তো একটা জিনিস আমরা ফলো করলেই আমরা লিখতে পারবো। যে গত ভিডিওতে আমরা যে লাইন, বার, তারপর পাই, এগুলোর মধ্যে আমরা শালটাকে কিভাবে প্যারাফ্রেজ করা লাগে সেইটা আমরা দেখলাম। তো আজকে কিন্তু ম্যাপের মধ্যে কিন্তু শাল দেওয়া থাকলেও সেটাকে আমরা যদি অতীতের কোনো শাল দেওয়া থাকে সেটা আমরা পাস্ট ম্যাপ হিসেবে আমরা কাউন্ট করব। আর যদি প্রেজেন্টের কোনো শাল দেওয়া থাকে তখন আমরা সেটাকে প্রেজেন্ট ম্যাপ হিসেবে কাউন্ট করব। আর অতীতের যদি ফিউচারের যদি কোনো শাল দেওয়া থাকে তখন আমরা এটাকে ফিউচার ম্যাপ হিসেবে কাউন্ট করব। দেন আমরা ফিউচার ম্যাপ থাকলে আমরা কিভাবে প্যারাফ্রেজ করব সেটাকে আমরা লিখবো দা প্রপোজড প্ল্যান অর দা প্রপোজড ডেভেলপমেন্ট, যে কোনো একটা আমরা লিখবো। মনে থাকে যেন এটা সবসময় ফিউচার ম্যাপ থাকলে আমরা লিখবো প্রপোজড প্ল্যান অর প্রপোজড ডেভেলপমেন্ট, তাটা কিন্তু দিতে হবে, এটা মনে রাখবেন। তারপর পাস্ট যদি থাকে তখন আমরা লিখবো দা প্রিভিয়াস ম্যাপ or the previous plan or the previous layout, যে কোনো একটা। একবার যদি আপনি যদি ধরেন আপনার ম্যাপ আছে একটা প্রেজেন্ট, তারপর একটা আছে ফার্স্ট, আপনি দিলেন ধরেন দা এক্সিস্টিং প্ল্যান, তারপরটা যেখানে এটার মধ্যে আপনি প্ল্যান ইউজ যদি করেন তারপরটা আপনি দিবেন দা প্রিভিয়াস লেআউট। ধরেন এটার মধ্যে যদি লেখেন আপনি দা কারেন্ট লেআউট, তারপরটা আপনি লিখবেন দা প্রিভিয়াস প্ল্যান। একটু ডিফারেন্স, অর্থাৎ এই জায়গায় প্ল্যানের কি আমরা অল্টারনেটিভ ওয়ার্ডটা ইউজ করলে রাইটিংটা একটু সুন্দর হবে, যে আমরা একটু ওয়ার্ড জানি। আর যদি আমরা যদি দ্বিতীয়বারে যদি প্ল্যান লিখি কিন্তু বুঝবে যে এক্সামিনার বুঝবে হয়তো আর কোনো সিনোনিম জানে না প্ল্যানের, সো আমরা একটু এই জায়গার মধ্যে একটু প্যারাফ্রেজ করবো এইভাবে। তারপর ফিউচার থাকলে আমরা কি লিখবো দা প্রপোজড প্ল্যান অথবা দা প্রপোজড ডেভেলপমেন্ট, এইভাবে লিখবো। ঠিক আছে, সিম্পল ইন্ট্রোডাকশন। প্রেজেন্ট এন্ড ধরেন ফিউচার, দুইটা ম্যাপ আছে, একটা প্রেজেন্ট আর একটা ফিউচার। এক্সাম্পল হিসেবে আমি নিলাম পার্ক, একটা পার্ক দেওয়া আছে প্রেজেন্ট, তারপর একটা ফিউচার, ফিউচারে কি কি ডেভেলপমেন্ট হবে সেটা নিয়ে দেওয়া আছে, আর একটা বর্তমানের চিত্র দেওয়া আছে। আমরা কিভাবে লিখবো দা ম্যাপস, এটাও কিন্তু মনে রাখবে ম্যাপস কিন্তু দুইটা থাকবে, একটা প্রেজেন্ট একটা ফিউচার। তো দুইটা থাকার কারণে আমরা কি দেবো ম্যাপস, দা ম্যাপস ইলাস্ট্রেট, এই জায়গার মধ্যে কিন্তু আর এস যুক্ত হবে না। দা ম্যাপ ইলাস্ট্রেট দা এক্সিস্টিং প্ল্যান, এই যে প্রেজেন্ট থাকলে আমরা কি দেব এক্সিস্টিং প্ল্যান, তারপর দিলাম আমরা কি দা প্রপোজড প্ল্যান, অথবা এই জায়গার মধ্যে আপনারা লেআউট দিবেন অথবা ডেভেলপমেন্ট দিবেন। আমি জাস্ট প্ল্যান দিলাম, এটা বাদ দিয়ে আপনারা যেহেতু আমরা একবার প্ল্যান এই জায়গার মধ্যে ইউজ করছি, তো আপনারা এই জায়গার মধ্যে অন্য একটা দিবেন। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম দা ম্যাপস ইলাস্ট্রেট দা এক্সিস্টিং প্ল্যান and the proposed layout of a park। শেষ, এতটুকু ইন্ট্রোডাকশন। ধরে ফার্স্ট এবং প্রেজেন্টের ক্ষেত্রে ধরেন একটা স্কুল এক্সাম্পল দিলাম, the maps illustrate the previous layout and existing plan of a school। শেষ, এভাবে লিখে পরে তারপর যেটার পিকচার থাকবে সেইটা শেষে লিখে দিবেন। আমরা এক্সাম্পল দেখি, একটা আছে ফার্স্ট, অন্যটা ফিউচার। তখন আমরা লিখবো কি এক্সাম্পল হিসেবে নিলাম কি টাউন, আমরা লিখবো কি দা ম্যাপস ইলাস্ট্রেট দা পাস্টের বদল আমরা কি লিখবো দা প্রিভিয়াস লেআউট এন্ড ফিউচার আছে প্রপোজড ডেভেলপমেন্ট এন্ড দা প্রপোজড ডেভেলপমেন্ট অফ এ টাউন, এত লিখে দিবেন। শেষ, একটা এক্সাম্পল দেখি, একটা ম্যাপ নিলাম, একটা হচ্ছে প্রেজেন্ট আর অন্যটা ফিউচার। কিসের এটা একটা আমরা ম্যাপটা করি। The maps below shows the center of the small town called Birshit as it is now and plan for its development। কি বললো নাও এবং প্ল্যান ফর ইটস ডেভেলপমেন্ট, তার মানে প্রেজেন্ট এবং ফিউচার। তো আমরা লিখবো কি the maps illustrate the current layout, প্রেজেন্টের বদলে আমরা কি লিখলাম কারেন্ট লেআউট, এন্ড দা প্রপোজড ডেভেলপমেন্ট
অফ দ্য সেন্টার অফ দ্য স্মল টাউন কল্ড বিরশির। শেষ। শেষের যে জায়গাটার কথা বলবে সেটা আমরা লিখে দিব। আশা করি সবাই বুঝতে পারছেন এতটুকু। এর চেয়ে আর সহজ হয়ে নাই। এইটা কিন্তু এই যে আপনার এইগুলো কিন্তু যদি আপনি লিখেন আপনি মিনিমাম 6.5 to 7 পাবেন। 6.5 to 7 পাবেন। যদি বাকি ওভারভিউ তারপর বডিগুলো যদি সুন্দর করে লিখতে পারেন ডেফিনেটলি পাবেন। এটা কিন্তু এই যে ইন্ট্রোডাকশনটা এটা কিন্তু 6.5 to 7.5 এর মধ্যে আছে। আপনি যদি লিখে যে কোনো সিকিউর করতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আশা করি বুঝতে পারছেন ক্লাসটি। এর চেয়ে সহজ আর হয়ে নাই। ওকে, সালামু আলাইকুম।